রাজ্যের তৃতীয় ও চতুর্থ দফা ভোটের পর থেকেই জেলায় জেলায় সন্ত্রাস এবং কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বামেরা। এই পরিস্থিতিতে পঞ্চম দফা ভোটের আগে ফের একবার বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের কাছে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানালো তারা। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ সুধীর কুমার রাকেশের সঙ্গে দেখা করতে যান যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। প্রায় 8 ঘন্টা রাকেশের সঙ্গে কথা বলেন তারা। কমিশন সূত্রে খবর, মানুষ যাতে ভয়মুক্ত মনে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেরকম পরিবেশ তৈরির জন্য সুধীর কুমার রাকেশের কাছে আর্জি জানিয়েছেন তারা। ভোটের 48 ঘন্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী যাতে এলাকায় রুট মার্চ করে সেজন্য রাকেশের কাছে আর্জি জানিয়েছেন দুই সিপিএম নেতা। একটাই আমাদের দাবি, যেন ইলেকশন কমিশনের ম্যান্ডেট ঠিকমতো করে কার্যকরী হয়। ওরা যা বললেন, আমি সবটা স্পষ্ট নই, তাতে রাফলি 50% মতন সিপিএফ কাভারেজ ওরা রাখতে পারবেন ওরা বলছেন। আমরা তার মধ্যে যে ওরিলিস্ট দিয়েছি যেটা হাইলি ক্রিটিক্যাল, সেটা 25%। ফলে আমাদের ওরিলিস্টে যা আছে এটা 100% কাভার করা সম্ভব। এবার এখানে না করে যেটা নন ওরি, সেইখানে যদি চারদিক ঘুরে বেড়া থাকে, লাভ নেই কিছু। তৃতীয় দফা ভোটের পরই প্রশাসনের ওপর পুরো আস্থা না রেখে রাজনৈতিক দলগুলির কাছে স্পর্শকাতর বুথের তালিকা চায় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনার অতি সংবেদনশীল বুথগুলির তালিকা বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের হাতে তুলে দেন সুজন চক্রবর্তী এবং শ্রমিক লাহিড়ী। পাশাপাশি নিজের কেন্দ্র যাদবপুরের একটি মানচিত্র বিশেষ নির্বাচনী পর্যবেক্ষককে দেন সুজন। দীপক ঘোষ ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।